হাতের কাছে থাকা আলু আর ময়দা দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারবে ঝটপট করে এরকম মজাদার নাস্তা রেসিপি। ভাবছো কি নাস্তা বানাবে, তাই আর টেনশন না করে আমার ভিডিওটি দেখে নাও। পারফেক্টভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে একদম সহজ উপায়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, একটা মিক্সিং বাটি নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে মিশিয়ে আমার মনে হচ্ছে পারফেক্টভাবে মেশানো হচ্ছে না, সেজন্য আমি হাত দিয়েই পারফেক্টভাবে মিশিয়ে নিব। আজকের ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর সেজন্য কিন্তু ভয়েসটাও খারাপ শোনা যাচ্ছে। দেখো, আমি সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়ে অনবরত মেখে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ডোটা একবারে বানিয়ে নিচ্ছি না, কয়েকবার পানি দিয়ে পারফেক্টভাবে ডোটা করে নিব। এখানে কিন্তু আমি ময়দার পরিমাণটা একটু কমিয়েই নিয়েছি। তোমরা যদি নাস্তার পরিমাণটা বেশি করে বানাতে চাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। দেখো, সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এপাশে আমি একটা পুর রেডি করে নিব। সেজন্য আমি অফ ক্যামেরায় 2টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, এতেও কোনো সমস্যা হবে না। দেখো, আমি গ্রেট করে নিয়েছি পারফেক্টভাবে একটা। এখন আরেকটা আলু আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো, এই যে আমি পারফেক্টভাবে গ্রেট করে নিয়েছি 2টা আলুই। এখন আমি পুর তৈরি করার জন্য চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা 1/2 টেবিল চামচ। এখানে চাইলে তোমরা কালো জিরা অ্যাড করে দিতে পারো সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার বাচ্চারা কালো জিরা খেতে তেমন পছন্দ করে না, সেজন্য আমি স্কিপ করেছি। দিয়ে দিলাম 1 কোয়া রসুন, আমি কুচি করে কেটে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তোমরা ঝালের পরিমাণটা বুঝে শুনে দিয়ে নিবে। আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিবে পারফেক্টভাবে। দেখো, আমি একটু ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। আমি যে পুরটা রেডি করেছি সেটা এখন এর মধ্যে দিয়ে নিব, আর এর জন্য আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু ভালো লাগবে। এখন যে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বাচ্চাদের স্কুলের টিফিনে যদি ঝটপট করে বানিয়ে দিতে চাও এরকম রেসিপি, তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো, আমি নেড়েচেড়ে পারফেক্টভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি আশা করি এই টিফিনটা যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও তাহলে টিফিন বক্স খালি আসবে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। এতটাই মজাদার আর এতটাই লোভনীয় হয়েছিল এই নাস্তাটা, একবার না খেলে বুঝতেই পারবেন না। সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখো, ফিরে আসলাম 10 মিনিট পরে। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, আর একটু সময় আমি পারফেক্টভাবে মতে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডোটা একটু সময় নিয়ে পারফেক্টভাবে মতে নেবে, তাহলেই কিন্তু ডোটাও সফট হবে আর নাস্তাটাও পারফেক্ট হবে। দেখো, আমি মতে নিয়েছি। এখন ডোটা থেকে 2 ভাগ করে নিচ্ছি। আমি 2টা বড় সাইজের রুটি বেলে নিব, আর নাস্তাটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি তোমরা ভিডিওটি দেখেই বুঝতে পারবে। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করে। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখো আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না, আমি একটু বড় করেই বেলে নিচ্ছি। দেখো নাস্তাটা বানানো কিন্তু একদম সহজ, আর উপকরণ লাগে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে যে কেউ। দেখো আমি যে আলুর পুরটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আলুর পুরটা গরম অবস্থায় আমি লাগিয়ে নিচ্ছি, এতেই কিন্তু সবটা সুন্দরভাবে লেগে যাচ্ছে। দেখো আর আলুর পুরের মধ্যে কিন্তু কোনো দলা দলা বা দানা দানা হয়নি, পারফেক্টভাবে হয়েছে। দেখো আমি একটা রোলের মতো শেপ দিয়ে নিলাম আর হাত দিয়ে চেপে দিচ্ছি। তোমরাও কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বানাচ্ছি ফলো করলে সেমভাবে বানিয়ে নিতে পারবে। দেখো আমি কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু একদম বানানো সহজ আর খেতে কিন্তু অসাধারণ। সাধারণ কিছু উপকরণ যে এত অসাধারণ আর মজাদার একটি নাস্তা বানানো যায় আমিও কিন্তু আগে জানতাম না। যখন বানিয়ে খেয়েছি তখনই বুঝতে পেরেছি যে এই নাস্তাটা কতটা মজাদার। দেখো অফ ক্যামেরায় আমি আরেকটা রুটি বেলে নিয়েছি আর একইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু চেষ্টা করবে এভাবে বানিয়ে নেওয়ার জন্য। আর এভাবে নাস্তা বানালে কিন্তু ছোটো বড় সবাই ভীষণ পছন্দ করবে। যখন ঝাল কিছু খেতে মন চাইবে তখন কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবে এরকম নাস্তা। এই নাস্তাটা কিন্তু বৃষ্টির সময় বিকালবেলা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা এমনিতেও খেতে পারো, আবার সস দিয়েও খেতে পারো। দেখো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখো সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটাই পারফেক্ট হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। আলুর পুর ভরা মজাদার এই নাস্তা রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। দেখো এখন চলে আসলাম চুলায় আমি অফ ক্যামেরায় একটা টপারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে গরম করে নিয়েছি, আর এক এক করে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেবে। যতটা সময় দিয়ে ভাজবে নাস্তাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি, আর এক ব্যাচে আমি সবগুলো নাস্তা ভেজে নিব পারফেক্টভাবে। এক পাশে হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিব। আমরা কিন্তু অনেক সময় টেনশনে পড়ে যাই কি বানাবো, কি বাচ্চাদের বানিয়ে স্কুলে দিব। এই রেসিপিটি যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারবে। অল্প কিছু উপকরণ দিয়ে সামান্য আলু দিয়ে কিন্তু এত মজাদার রেসিপি বানানো যায়, এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখো আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে নিয়েছি, আর মুচমুচে করে ভেজে নিতে হবে। এজন্য কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আর নাস্তাগুলো কিন্তু আমার প্রায় ভেজে নেওয়া শেষ। তোমরা যদি আরও কালারফুল করে ভাজতে চাও তাহলে কিন্তু আরেকটু সময় ভেজে নিতে পারো। দেখো আমি তেল ঝরিয়ে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া যায়। দেখো আমি অল্প তেল দিয়েই কিন্তু সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। তোমরা যদি অল্প তেলে কোনো রকম নাস্তা খেতে পছন্দ করো তাহলে কিন্তু এই নাস্তাটি ফলো করতে পারো। দেখো আমি সবগুলো তুলে একটা প্লেটে নিয়েছি। মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছিল আর অনেকটাই মুচমুচে হয়েছে। দেখো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি।
যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার রেসিপিগুলো দেখে নিতে পারবে। দেখো আমি নাস্তাগুলো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু সস দিয়ে খেতেও ভালো লাগে, আবার এমনিতে খেতেও ভালো লাগে। তোমরা সস দিয়েও খেতে পারো, আবার এমনিতেও খেতে পারো। যে যেভাবে খেতে পছন্দ করো সেভাবে খেয়ে নিতে পারো। দেখো আমার নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু বাসায় একদিন হলেও ট্রাই করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।